তোমাকে আমি বাবা ডাকতে পারবো না, বুঝছো? আমারে বাবা ডাকতে তুমি পারবা না কিসের জন্য? তোমার সাথে আমার প্রেম ভালোবাসা ছিল, বিয়ে হওয়ার কথা ছিল, আমি তোমাকে বাবা কেমনে ডাকবো? বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে তো আর হয়নি, তাহলে পরে বাবা ডাকতে অসুবিধা কি? আর তুমি মনে হয় আজকালকার ছেলেপেলে সম্পর্কে কোনো ধারণা নেই। আজকালকার মডার্ন ছেলেপেলেরা প্রেম করে তার প্রেমিকা তার হবু হাজবেন্ডরে বাবা বলে ডাকে, বুঝেছো? আমি তোমাকে বাবা টাবা ডাকতে পারবো না। তুমি আমার আতরালি, আমি তোমাকে আতরালি ডাকবো যে। এই তুমি কি করছো? তোমার মাথাটা ঠিক আছে? আমি তোমার আতরালি মানি? হ্যাঁ, আমি তো এখন আর তোমার আতরালি নাই। আমি বিবাহিত পুরুষ, আমার ঘরে স্ত্রী আছে, তুমিও বিবাহিত নারী, তোমার ঘরে স্বামী আছে। উল্টাপাল্টা কথা কবা না। এখন তুমি আমার চিকিৎসা নিবা কিনা সেটা কও। আমি তোমার কাছে চিকিৎসা নিতে পারবো না। তাহলে পরে চিকিৎসা যদি নাই নাও তাহলে এই গ্রামে থাকবা কিসের জন্য? চলে যাও এই গ্রাম থেকে। এই গ্রামটা কি তোমরা কিনে ফেলছো? আহা বাবা, তুমি বুঝতেছো না কিসের জন্য? আমার নাম ধাম শুনেই তো তুমি আসছিলা চিকিৎসা নেওয়ার জন্য। এখন আইসে দেখলা তোমার এক্স ফ্রেন্ড, এক্স লাভার আতর বাবা হয়ে বসে রয়েছে। এখন তুমি বলতেছো যে তুমি চিকিৎসা নিবা না। চিকিৎসা যদি না নাও তাহলে কি করবে? এই গ্রামে থাকবা কিসের জন্য? চলে যাবো না? তাহলে চলে যাও। আমি চিকিৎসা না নিয়েও এই গ্রামে থাকবো, তোমার কোনো অসুবিধা আছে? না না, আমার কোনো অসুবিধা নেই। আমার অসুবিধা থাকবে কিসের জন্য? তুমি বাংলাদেশের গ্রামে থাকবা, অসুবিধা কি? কিন্তু তোমার কাছে একটা অনুরোধ আমার আছে, সেটা হচ্ছে রে ভাই, প্রেম প্রীতি ভালোবাসা থাকে, তারপর তোমার বিয়ে হয়ে গেছে এক জায়গায়, আমার বিয়ে হয়েছে আরেক জায়গায়, তোমার সাথে যে আমার অতীতে কোনো সম্পর্ক ছিল এটা তুমি কবা না দয়া করে। আমার সাথে তোমার সম্পর্ক ছিল এটা আমি কারো বলবো না। থ্যাংক ইউ রোকসানা, অশেষ থ্যাংক ইউ। আমার কথা তো এখনো শেষই হয় নাই। আরও কথা আছে নাকি তোমার? ও মা, কথা আছে না আরো? আমি এই গ্রামের মধ্যে রটাই দিব যে তুমি জীবনেও বাবা হইতে পারবা না। এটা বললে কোনো লাভ হবে? শোনো, তোমার আমি একটা ইনফরমেশন দিয়ে দেই। আমি আমার স্ত্রী, আমার সন্তানাদি হয় না বলে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার আমারে পরীক্ষা করেছে, যার পর নাই পরীক্ষা আমার স্ত্রীরও করেছে। আমারে পরীক্ষা করে বলে দিয়েছে আপনার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নেই, সমস্যা যা আছে সেটা হলো আমার স্ত্রী। বুঝতে পারিছো? তোমরা যে কাজ করেছিলে না আমার মনে হয় ঠিক মতো অপারেশনটা করতে পারেনি, জায়গা মতো করতে পারেনি, জায়গায় জায়গায় করে বসছো, বুঝছো? এই জন্য মাঝে মধ্যে পেটের মধ্যে একটু প্রবলেম আমার হয়, ওই কারণে, বুঝছো? হ্যাঁ, জাস্ট মিনিট, আমার জিন বাহিনী আসতেছে, প্লিজ আমার যেতে হবে, আমার জরুরি মিটিং আছে, যাও। তোমার জিন বাহিনী মানে? তোমার সাথে জিন থাকে এগুলো আমার বিশ্বাস করতে বলো? এসব বন্ডামি ছাড়া দাও, বুঝছো? চলে যাবে, চলে যাবে, চলে যাবে, কষ্টে চলে যাবে, আসা দরকার নেই। আহ ইয়ে এবারে কি শুরু করছো? এ মাইয়া, তুমি আতর বাবার লাগে ফাইটামি শুরু করছো? হ্যাঁ, আমি কিন্তু আতর বাবার জিন, পালিত জিন, বরিশাল মোর বাড়ি। আমার সামনে তুমি যা করছো সহ্য করে রেখেছিলাম, একদম সোবার দিয়ে কিন্তু দাঁত দাঁত ফালাই দেবো। কিন্তু চলে যাও এর থেকে, জলদি যাও। হাজির কি লাড়ি দিয়ে কিন্তু বাইক দিয়ে কিন্তু একদম একদম হাড্ডি গুড্ডি ভাঙ্গে ফেলাম কিন্তু। এ মাইয়া কত বড় সাহস দেখছো? আবার আসতে আসি ক্যালকালে গিয়ে আসো, দাঁতগুলি কি পেস্টের বিজ্ঞাপন করছো? এটা দেয়া হওয়া মরে ওইসব দাঁত দেয় কিছু হইবে না। দাঁতের মধ্যে বাড়ি দিয়ে কিন্তু দাঁতকে ফোকলা করুন, বোঝা টিকা। তোমার অভিনয় কিন্তু অনেক সুন্দর হইতেছে, বুঝছো আতর আলী? তুমি এই ভন্ডামি ছেড়া দিয়া সিনেমাতে নাম লেখাও। এই কি করছিস? আমি বরিশাল লাবুত আমার লাগে ফাইলামি করস? এই তোরা জানতে করছিস না? তা হইতেছে যা, আমার সিনুস তুই, আমার সিনুস তোরা মাইয়া একটা গাইতা তুই দিমু একটা 13 নদীর নিতে আবার হারি সরি ঠিকা ফাইলামি আর আমার লাগে একদম কাঁচা কিন্তু খাইয়ালাম, সাবাইয়া খাইয়ালাম বেডি। দৌড় দিছে রে, মনে হইতেছে 100 মিটার দৌড় দিছে, ডরাইছে বুঝছি, পালাইছে। হাত না তুললে কাজ হইতো না, মিষ্টি কথায় এদের সাথে কোনো কাজ হবে না। জ্বালানোর জন্য আইছে আমার কাছে, চিটাগাং একবার জ্বালাইছে আবার এই নাইছে, ফাজিল মাইয়া কোয়েনকার। মিলেমিশে কাজ করার জন্য যেমন আনন্দ আনন্দ তুমি দূরে দূরে করতে যেতেছো? আর বলিও না,
আতর আলীর কাছে গেছিলাম। আল্লাহ, আতর আলী বলো না, সে তো আতর বাবা, সে তো সম্মানিত লোক, তার আতর বাবা বলবা। যা, ওকে আমি বাবা ডাকবো কেন? ও ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, বুঝছো? হ্যাঁ। তার মানে তোমার মধ্যে আগে থেকে সম্পর্ক ছিল? ও আমার এক্স বয়ফ্রেন্ড। এই কথা কি আর কেউ জানে? আমি কারো বলি না এই গ্রামের। তোমাকে দেখে বিশ্বস্ত মনে হইতেছে, এই জন্য তোমাকে বলছি, তুমি কারো বলিও না। না না, আমি তো এখন এই গ্রামের সবার বাসায় গিয়া বলে আসবো যে আতর আলী একটা বন্ধু, ওর বিয়ার আগে একটা গার্লফ্রেন্ড আসলে, এক্স গার্লফ্রেন্ড, এবং ওর সাথে কি হয়েছে আল্লাহই জানে। আমি তো জানি ও বন্ড, তারপরেও তুমি কারো কিছু বলিও না, বুঝছো? হ্যাঁ, তুমি আতর আলী ভন্ড বলা কেন? ভন্ড না তাহলে ভন্ডই তো, আমি খুব ভালো করে জানি যে ও একটা ভন্ড। আর তুমি না একটু আগে বললা ও ভন্ড। আমি কখন ভন্ড বললাম? তাই তুমি এত মিথ্যা কথা কাও কেন? আমি কখন মিথ্যা কথা বললাম যে? তুমি না বললা একটু আগে ও ভন্ড। আচ্ছা বাদ দাও। আচ্ছা, তুমি এই গ্রামে কিসের জন্য আসছো? আল্লাহ, আমি তো এই গ্রামে আসছি বুঝছো চিকিৎসার জন্য। আমার বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা হইতেছে না, বুঝো নাই? শুনছিলাম এখানে বাবা আছে, বাবা নাকি চিকিৎসা করালে বাচ্চা কাচ্চা হয়। আয়সা দেখি যে এটা আতর আলী, আমার এক্স বয়ফ্রেন্ড। তাহলে কি তুমি আতর আলীর থেকে চিকিৎসা নাও নাই? আরে আতর আলী কি কোনো চিকিৎসা জানে নাকি? ও একটা প্রতারক, যে ভণ্ড পুরা একটা। এই, আতর আলী কিন্তু ভণ্ড টন্ড বইলো না, তার জিন কিন্তু সব জায়গায় ঘোরাফেরা করে। জিনরা যদি শোনে তাহলে কিন্তু তোমার ঘাড় মটকাই দিব। আল্লাহ, হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। এখন একটা বরিশালা জিন এসে আমাকে মারতে চাইছিল যে। এইবার বুঝো আতর আলীর কি ক্ষমতা, অনেক জিন পালে, অনেক। আমার না খুব ভয় করতেছে, বুঝছো? তুমি আবার কিসের ভয় পাইতেছো? এই যে আতর আলী জিন আমার তাড়া করছে, ওই জিন যদি আমার পিছনে পিছনে আসে। আরে না না, আতর আলী যেখানে থাকে ওর জিনরা ওর চারোদিক থেকে ঘেরাও দেওয়া থাকে, ওরা কারো পিছে যায় না। শোনো, তোমার একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আতর আলী রে কখনো ভণ্ড টন্ড বলবা না, তাহলে কিন্তু ওর জিনরা তোমার অ্যাটাক করবো। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন বলবো না, কিন্তু আমার না খুব ভয় করতেছে। কি করতাম আমি? আমার একটু পাশে বসে দিবা? হ্যাঁ অবশ্যই, চলো চলো চলো। উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, যা যা যা। উত্তরে যা, দক্ষিণে যা, পশ্চিমে যা, পূর্বে যা, যা যা যা। উত্তরে যা, দক্ষিণে যা, পশ্চিমে যা, যা। এই, তুমি এই ঘরে কি করতেছো? তুমি জানো না আমি ধানে বসছি? আম্মা আম্মা, আমি আপনাদের পাওয়া দুধ লেগেছি আম্মা। আপনি এই দুধ খাই ফেলাম, হিয়ার পর আমি চলে যাবো। আম্মা দাঁড়ান। তুমি কি আবল তাবল কথা বলতেছো? আমি কিসের জন্য পড়া দুধ খাবো? তুমি এই পড়া দুধ কোত্থেকে নিয়ে আসছো? এই দুধ কে পাঠাইছে? কেউ হারায় না তো আম্মা, আমি নিজের হাতে বানালে এনেছি আপনার লাই। দাঁড়ান আম্মা, খান। কাজে তুমি ভুলে যাইতেছো আমি কে? আমি তোমার শাশুড়ি। আম্মা, আপনি আমার শাশুড়ি আই জানি তো। উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, যা যা। কথা কম, একদম কথা কম। কাজ বেশি, কাজ বেশি। এই ফলাদুল এখন খাই ফেলেন, তাহলে আপনি কিন্তু একেবারে পথ হয়ে যাবেন, একেবারে প্রেগনেন্ট হয়ে যাবেন আম্মা, 100% ধরেন। চুপ করো বেয়াদব মেয়ে, তুমি কি বললা? আমি পথে যাবো? সাহেবিবির অলৌকিক ক্ষমতা সম্বন্ধে তোমার কোনোই ধারণা নাই। আমি ইচ্ছা করলে এক্ষুনি তোমারে দেখাই দিতে পারি। তুমি কবুতরের মতন ধরফরায়া মরবা। কবুতর জব করলে যেরকম ধরফরায়া মরে, তুমি সেই রকম ধরফরায়া মরবা। আমি এক্ষুনি দেখাই দিতে পারি। শুধু তুমি আমার ছেলের বউ দেখে আমি তোমারে কিছু বলতেছি না। এইসব পাগলামি অন্য জায়গায় গিয়ে দেখাও। আম্মা খবরদার, আপনি আরে জিনের ভয় দেখাবেন না। আপনি ডাকে যদি জিনরা ইয়ে, তাহলে আপনি কি জানেননি আমি ডাক দিলে কারা কারা আইব? হ্যাঁ, সেটা তো আপনি জানেন না। আমি ডাক দিলে হুরা জিন সহ জিনের ফ্যামিলি চলে আইবই, আনে বুঝেননি? ফ্যামিলি চলে আপনার পরিস্থানে লই যাবো হে তারা। হিয়ানে গেলে আপনার সেসব বাচ্চাবো, আপনার ফরিরা সেবাও করবো আম্মা। হায় হায়, এই পাগল আমার সত্যি সত্যি এই দুধটা খাওয়াই দিতে পারে, তখন বিপদ হয়ে যাবে। গ্রামে একটা উল্টাপাল্টা কথা রইটা যাবে, তার চেয়ে আমার চইলা যাওয়াই উচিত। আম্মা, আপনি কি দুধ খাইবেন নাকি আপনারা জোর করে দুধ খাওয়াবো? হ্যাঁ, জোর করে খাওয়াতেন নেই। উত্তরে যা, দক্ষিণে যা, আয় আয়, ওরে সাহায্য কর। উত্তরের জি নাই, পশ্চিমের জি নাই,
পূর্বের জিনায়। হ্যাঁ আয় ব্যাকি মিলে দক্ষিণের জিনা। ব্যাকি মিলে আমার দুধ খাও আয় 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 জিনা এই তুমি এখানে দাঁড়ায় ওয়েট করো, আমার জিনরা আসতেছে তোমারে সাহায্য করতে। আচ্ছা আম্মা ব্যাগ জিন আইলে ব্যাকি মিলে আমরা দুধ খাওয়াবো হ্যাঁ সাবি বাম্মা চলে গেছে, সাবি বাম্মা টরাই চলে গেছে, দুধ কানে টরে চলে গেছে। আই তখন সাবি চেয়ারে বসে গেছি, তাহলে তো আই এখন সাবি পেয়ে গেছি। আম্মার আর দুধ খান লাগতো না, আই দুধ খাবো তাইলে। তাহলে আই ফতিয়ে যাবো, মানে সাবি বাম্মায় ফতিয়ে গেছে। উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, যা যা। এখন সাহেব আমরা ফোন দিয়ে যাব। কি হলো, দাঁড়ায় পড়লা কেন? আল্লাহ শুনো না, আমার অনেক ভয় করতেছে যে। কি বলো? এই বিশেষ বাবু তোমার সাথে থাকতে ওই আতরালি জিনও তোমার কিছু করতে পারবো না, ছায়া বিবি জিনও তোমার কিছু করতে পারবো না। তুমি কথা দাও সবসময় আমার সাথে থাকবা যে। কথা দিলাম, আমি সবসময় তোমার সাথে থাকবো। বাবু, অনেকক্ষণ যাবতীয় দেখতেছি কি করতেছস। এই রাতের আন্ধারে গাছের নিচে একটা অপরিচিত মায়ের সঙ্গে পড়ালেখা বাদ দিয়া হুজুর হুজুর কথা কইতেছ। তোর বাপ যেখানে তোর কাছে আশা করতেছে কি তুই বিসিএস পাশ করে তোর বাপকে খাওয়াবি, সেই ধরনের নামগন্ধ নাই। তোর তো কঠিন বিচার হবো রে, কঠিন বিচার হবো। বাহার ভাই, আমি 24 ঘন্টা তো পড়াশোনাই করি, আর এই মেয়েটাই দেখতেছো, এই মেয়েটা তো আতর আলীর গার্লফ্রেন্ড। আতর আলী খোঁজে এই গ্রামে আইছে। এইসব তুই কি বলতেছস? আমি তোর বয়স বড় সিনিয়র একটা ভাই, তুই আমার সামনে এই ধরনের অসভ্যতা টাইপের কথা কইতেছ, তোর লজ্জা করে না রে? লজ্জার কথা বাদ দেন বাহার ভাই, খবর তো আরো আছে। এই যে আমগো আতর আলী যে বাচ্চা কাচ্চা হয় না, তার যে একটা ব্যক্তিগত সমস্যা, এটা একমাত্র প্রথম এই শাহানাই জানতো। এখন আতর ভাই তার হুমকি দিছে, জিন দিয়া নাকি তার ক্ষতি করবো। শোন বাবু, আতরের বাচ্চা হবো না রে, ঠিক আছে। আতরের যে গার্লফ্রেন্ড তারও তো বাচ্চা হবো না, সেই গার্লফ্রেন্ডের সঙ্গে চলতাস আবার তুই। এই মেয়ের সঙ্গে যদি তুই চলস, তাহলে পরে আমি এক কথায় কই দিতেছি, তোর কিন্তু সর্বনাশ আছে রে। তোর কিন্তু জীবনে বাচ্চা কাচ্চা কিছু হবো না। আপনি এগুলো কি বলতেছেন যে? বাহার ভাই একদম ঠিক কথা বলছে। তোমার তো কোনোদিন বাচ্চা কাচ্চা হইব না, তোমার লগে চললে তো আমার বউরও কোনোদিন বাচ্চা কাচ্চা হইব না। আরে বাবা, দেউ দে তো, দেউ দে, তাতে দে। আমি 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 তোমার লগে। আয় বাবু, আয়, আমাকে একলা ফেলাই যাও না যে। একলা কই থেকে? তুমি কি একলা আছো নাকি? তোমার সঙ্গে তো আমি খাড়া রইছি, এত ডরের এখানে কি আছে? ভাইয়া দেখেন, এই গ্রামে আমি প্রথম আসছি, এসে দেখি এই সেই আতর, যার জীবনে কোনোদিনও বাচ্চা হবে না। শোনো, তোমার কোনো ভয় নাই রে মায়া। এই সোলাইবার যতদিন তোমার সঙ্গে থাকবে বা আছে এখনো পর্যন্ত, আতর কিল্লি গা, আতর বাবার যে মনে করেন যে মা আছে না ছায়া বিবি, তার জিনপুরের পর্যন্ত তোমার কোনো ক্ষতি করতে পারবো না, আমি গ্যারান্টি দিয়ে কয়ে দিচ্ছি। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আপনিই একমাত্র বীর পুরুষ, আর গ্রামের সবাই পাগল। এই গ্রামে একটা জিনিস আমি বুঝে ফেলছি, তোমার মতো রূপসী আর দ্বিতীয়টা নাই। তুমি কোনো চিন্তা করো না, সোলাই বাহার তোমার নিরাপত্তা দেবে, কথা দিচ্ছি। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি হারাই ফেলছি যে। এত ধন্যবাদের কিছু নাই রে বাবা, সদিক টাকা দিয়ে যাও, দোয়া পাইবে। কিন্তু আমার হাতে তো এখন কোনো টাকা নাই যে। পুরা খয়রাতি দেখতেছি। যাও তো বাসায় যাও, যাও। ওহ, লেকচারটা পুরো মার গেল রে বাবা। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। প্রিয়তম, প্রিয়তম, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমি যে একজন অবলা নারী, তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও। কেননা আমার গর্ভে যে তোমার সন্তান। নায়িকা, তুমি এটা কি বললা? তোমার গর্ভে সন্তান মানে কোত্থেকে এলো? তোমার তো বিয়ে হয় নাই, আর আমার সাথে তো তোমার কিছু হয় না, মানে কোত্থেকে সন্তান এলো? বুদ্ধ বাবু, আমি তো রিহার্সাল করছি, অভিনয় প্র্যাকটিস করছি। ও
সাথে রিহার্সাল করতেছিলা, মানে প্র্যাকটিস করতেছিলা? তোমার সাথে রিহার্সাল করা লাগবে কেন? তুমি তো আমার সাথে রিহার্সাল করতে পারো, তাই না? আচ্ছা যাই হোক, নায়িকা, ও নায়িকা, তুমি কেমন আছো? হোয়াট ইজ দিস বাবু? আচ্ছা আমার বাবা মা তো আমার জন্য একটা সুন্দর নাম রেখেছে, তাই না? কি নায়িকা নায়িকা কি? নায়িকা বিজলি বলো? সরি ভুল হয়ে গেছে। নায়িকা বিজলি, আর কখনো এই ভুল হইব না। এখন বলো কেন এসেছো, কিছু বলবে? নায়িকা বিজলি, তোমার একটা ঘটনা শোনাবো। ঘটনা শুনলে তুমি অবাক হয়ে যাইবা। ঘটনা শুনে আমি অবাক হয়ে যাব? কার ঘটনা বাবু? কিসের ঘটনা বলো তো? আতর আলী আছে না, আতর আলীর একটা ঘটনা। আতুর বাবার আবার কি ঘটনা যে শুনলেই অবাক হয়ে যাব? আতর আলী এক্স গার্লফ্রেন্ড এই গ্রামে আসছে, আর আসার পরেই আমার সাথে দেখা হয়েছে। সে আমার কি বলছে জানো? ওই আতর আলী যখন চিটাগাঙে পড়াশোনা করতো, তখন ওই মেয়ের সাথে একটা সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে আতর আলী কি জানি করছে, করার পর ওই মেয়ের না আতর আলী বিয়ে করতে চায় নাই। তারপর কেমনে জানি ওই মেয়ের পরিবার সব ঘটনা জানা ফেলাইছে। তারপরে তো আতর আলীরে ধরছে, ধইরা নিয়া কইছে তুই বিয়া করবি কি না ক? কইছে না আমি বিয়া করুম না। তারপরে কি করছে জানো? আতর আলীরে জোর করে ধইরা হাসপাতালে নিয়ে গিয়া তার অপারেশন করে দিছে। আর এই কাজটা ওই মাইয়াই নাকি ঘটাইছে। কেন ঘটাইছে জানো? যদি আতর আলী পরে গিয়া বিয়া করে, বিয়া করার পর যদি তার কোনো বাচ্চা কাচ্চা না হয়, এই কারণে ঘটাইছে। আর বিয়া করার পর যদি বাচ্চা কাচ্চা না হয়, তাহলে কি ওই ফ্যামিলি কোনো হ্যাপি হইতে পারে? এই জন্য। কি বলছো বাবু? আতুর বাবার জীবনেও বাচ্চা হবে না? না নায়িকা, আতর আলীর আর কোনোদিনই বাচ্চা হইব না। শুনো, তুমি কিন্তু ওর লগে কোনো কথা কও না। কি বলছো বাবু? আমার কথা বলা না বলার সাথে আতুর বাবার বাচ্চা হওয়া না হওয়ার কি সম্পর্ক? না মানে তুমি তো মাঝে মাঝে আতর আলী দরবারে যাও, এই কারণে সাবধান করে দিলাম। তো এই, তুমি কি মেন্টাল নাকি? আমি কি আতুর বাবার কাছে ওই বাচ্চা নেওয়ার জন্য যাই? আমি চাই আমার অভিনয়ের জন্য, আমার নায়িকা হওয়ার জন্য যাই। তুমি না ডিসকাস্টিং। তোমার সাথে আমার কথা বলতে আমার একদম ভালো লাগছে না। তুমি যাও তো, যাও। নায়িকা, তুমি শুধু আমার উপর রাগ করতেছো। আমি তো বললাম তোমার ভালোর জন্যই। আচ্ছা দেখো, তুমি যে অভিনয়ের যে কি শিখতে যাও, যদি অভিনয়ের নাম করে তোমার কোনো ক্ষতি করে ফেলে, হ্যাঁ তখন কি হইব? শোনো, আমি তোমাকেও চিনি, আমি আতর বাবাকেও চিনি। সুযোগ পেলে তুমিও আতর বাবার মতো কোনো না কোনো ঘটনা ঘটিয়ে ফেলবে। সি নায়িকা, তুমি আমার এই কথাটা বলতে পারলা? আমি একজন ভালো ছাত্র, বিনয়ী ছেলে, চরিত্রবান ছেলে সম্পর্কে তুমি এরকম একটা বাজে কথা বলতে পারলা? বাবু, তোমার সাথে আমার কোনো কথা বলতে ইচ্ছা করছিল না, তুমি এখান থেকে যাও। তুমি শুধু আমার উপর রাগ করতেছো। তোমার সাথে কথা বলতে কিন্তু আমার একদম ভালো লাগছে না, তুমি যাও তো। ওরে ওইসে কি ওইসকে তো খুললে কবি তো কি সাজেশন দেবো তোকে মুই নেতা হয়েছে দেখে মোর মাথা কিনে আনো সকাল ব্যাপারকে কি নেতা ফোনটা একটু রাখেন। রাখ দিয়ে পরে কথা বলতেছি পরে লাইন কাট। আপনারা একটু সুবিচার করতে হইব। তুমি এটা